রহমতুল্লাহ। বন্ধুরা, আমরা আজকে এসেছিলাম তায়েবে একটা মাজারাতে। আমাদের সাথে আমাদের অনেক বন্ধুরা এসেছেন। ওখানে আব্দুল করিম সাহেব, বিশিষ্ট ব্যবসায়ী, মক্কার হোটেল ব্যবসায়ী। ভাই, আপনার পরিচয় আপনি একটু দেবেন আমাদেরকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি আব্দুল করিম চৌধুরী, মক্কা সুরাহাট হোটেলের ব্যবসায়ী। আমার বাড়ি হলো সাতকানিয়া, কারাকিয়া। তো আমি এখানে আমাদের কক্সবাজারের নুরুল হক ভাইয়ের মাজারাতে এসেছিলাম, তাইবের সন্নিকটে। তো আলহামদুলিল্লাহ আমরা বেশ কয়েক বন্ধু এসেছি এখানে। আমাদের খুব মাজারাটা খুব সুন্দর লাগছে। আলহামদুলিল্লাহ আমরা নুরুল হক ভাইয়ের মাজারাতে কামনা করি, ওনার সাফল্য কামনা করি ইনশাআল্লাহ। তো আমাদের জন্য দোয়া করবেন। আমরা যারা প্রবাসীরা আছি আমাদের সবার জন্য আপনারা দোয়া করবেন। আমরা এক একজনে এক এক ব্যবসা নিয়ে আছি, প্রত্যেকের ব্যবসা নিয়ে যাতে উন্নতি করতে পারে। এবং আমাদের এখানে বিদেশের মধ্যে বিভিন্ন রকম সমস্যা থাকে, যে বিশেষ করে হুকুমতের প্রত্যেক ব্যবসার মধ্যে সমস্যা আছে। তো আমার অনুরোধ থাকবে আপনারা সবাই, আমরা যারা বিদেশিরা আছি আমাদের জন্য সবাই দোয়া করবেন, যাতে আমাদেরকে এই হুকুমতের সব সমস্যা থেকে আল্লাহ পাকে যাতে আমাদেরকে সেবা কামিয়াব করে। তো দোয়া করবেন। আমরা একটু বাগানটা একটু ঘুরে দেখি, আপনাকে নিয়ে সাথে নিয়ে আপনি আমরা যেটা আপনাদের থেকে জানতে চাইব, এখানে তো আমরা অনেক দিন চলাফেরা করি বা অনেক বন্ধু বান্ধবকে নিয়ে এখানে আসি। এখানে খাওয়া দাওয়ার আয়োজন করেছেন আপনারা, খুব ভালো লাগছে। কিন্তু এই যে শুধু শাক এইখানে করা, এটা আমার চোখে আর পড়ে নাই যে শুধু এইটা এই মাজারাতে 8-10 জন মানুষ আছে, কিন্তু ওদের জীবন নির্বাহ, ওদের পরিবার সবকিছু চলতেছে শুধু এই বাগান থেকে। এই যে মানে সময় শুধু শাক চাষ করে যে একটা বাগানে বা কিছু মানুষ পুরা পরিবার চলতেছে, এটা আপনার কাছে কেমন লাগছে বিষয়টা? না, আলহামদুলিল্লাহ এখানে তো আসলে সৌদি আরবের মধ্যে এটা আমি যেটা মনে করি, এটা হলো আল্লাহর রহমত। আল্লাহ আমাদেরকে কেমনে কিভাবে বরকত দেয় এটা আমি বলতে পারবো না। এখন যে কোনো ব্যবসা, শাক ব্যবসা করে এখানে মাশাআল্লাহ এই মাজারাতে প্রায় 10-12 জন লোক কাজ করে। এদের তো অন্ততপক্ষে একজনের বেতন কমপক্ষে না হলেও আপনার 1600-1700 টাকা এরকম অনুমানিক হবে। তারপরেও আল্লাহ পাক চালাইতেছে। এইখানে মাজারা ব্যবসাতে খুব ফায়দার ব্যবসা এটা। আমরা হয়তো বাংলাদেশিরা অনেকে মনে করি যে এটা আমাদের কৃষক, কিন্তু এখানে কৃষকের মধ্যে কি আছে আলহামদুলিল্লাহ আল্লাহ পাক না করলে বুঝতে পারবেন না। যারা এখানে মিলিয়ন রিয়ালের মালিক হয়েছে সব কৃষকরা। না বন্ধুরা, ঠিক আছে, আমি করিম ভাইয়ের সাথে একমত। এখানে যেটা এরা পানিগুলো দিচ্ছে, উপর থেকে একটা নালা করেছেন, এই নালা দিয়ে পানিগুলো চলে যায় এবং যখনই আবার প্রয়োজন হয় এখানে এটা মানে এই পাশে পানি বন্ধ করে দেওয়া যায়, আবার এখান দিয়ে এটা প্রয়োজনে খুলে দেওয়া যায়। এই জন্য এদের সিস্টেমগুলো বা চিন্তাগুলো খুবই চমৎকার। যেহেতু আমি একজন কৃষক, বাংলাদেশে আমি কৃষি ব্যবসার সাথে জড়িত, সেজন্য আসলে খুঁটিনাটি জিনিসগুলো দেখার জন্য আসা। এবং এখানে এসে যেটা আমার খুব ভালো লাগছে যে শুধু শাক উৎপাদন করে কিছু পরিবার এখানে খুব ভালোভাবে চলছে এবং হেলদি খাবার হিসেবে আমাদের বাংলাদেশি এবং এই শাকগুলো ফ্রেশ খাবার, এবং যারা এই অ্যারাবিয়ান আছে ওরাও এই শাকগুলো খুব পছন্দ করে। এগুলি অনেক সময় এখানে যে শাকগুলো উৎপাদন করে এগুলো কাঁচা খাওয়া যায়। তো এই বিষয়টা একটু করিম ভাই বলবেন, ওরা কাঁচা শাকগুলো কিভাবে খায়? বা আমরা তো কাঁচা শাক খাই না। যেমন আপনার জেজার এগুলিও কাঁচা খাওয়া যায়। ভাতের সময় ভাত খাওয়ার সময় আপনি এমনি খাইতে পারবেন, এমনি খাইতে। এগুলি স্বাস্থ্যের জন্য খুব উপকার, যেমন ডায়াবেটিস জন্য খুব ভালো। তারপরে আপনার যাদের সুগার আছে সুগারের জন্য ভালো। এই যে যেমন সৌদিয়ানরা আপনার প্রত্যেক পরিবারে ভাত খাওয়ার সময় এইটা খাবে, এটা এদের মাস্ট থাকতে হবে, কাঁচা সবজি, কাঁচা শাক। তো ইনশাল্লাহ আমরাও খাই, এগুলি ভালো। যেমন সাদনা পাতা আছে, এটা তো খুব উপকার, যেমন আপনার ডায়াবেটিসের জন্য ভালো। তারপরে আপনার ওই যাদের কুষ্ঠকাঠিন্য রোগ আছে ওইটার জন্য ভালো।
অনেক কাজ মানে করে। এখানে এটা সাজানা গুলো দেখলাম যে খুব ছোট ছোট সাজানা, এখানে মূলত পাতা বিক্রি হয়, এখানে পাতা বিক্রি হয় ফল তো মনে হয় অত বেশি নেন না। না, ফল হয় না, ওই যে পাতাগুলি বিক্রি পাতাগুলো হয়, খুব ওগুলি এগুলি কিলো কত করে বিক্রি করে এখানে? কিলো না, এমনি একটা বোঁদা হিসাবে বিক্রি করে, এক বোঁদা 4 টাকা 5 টাকা এরকম। 4 রিয়াল 5 রিয়াল। তো এটা খুব সুন্দর এখানে, অর্থাৎ এই পুরো জায়গাটাকে মাল্টি ইউজ করা, এখানে প্রতিটা ইঞ্চি ইঞ্চি ব্যবহার করা। ওখানে সাজনা আছে, ওখানে পানির নালা, এখানে শাক, এই জায়গাগুলো আসলে খুব চমৎকার লাগছে। শাক আছে এখানে আপনার, মূলা শাক, তারপরে আপনার লাল শাক, পুঁই শাক, তারপরে আরো মূলা, তারপরে মানে আরো সব শাক, মোটামুটি বলতে গেলে সব শাকই আছে। ধন্যবাদ আপনাদেরকে, আপনারা আমাদের সাথে থাকার জন্য। আমাদের জন্য দোয়া করবেন, আপনারাও দোয়া করবেন আমাদের জন্য, আমরা যারা বিদেশিরা আছি, প্রবাসীরা আছি, আমাদের জন্য দোয়া করবেন, আমরা যাতে সবার ক্ষেত্রে মানে উপকৃত করতে পারি এবং সাকসেসফুল হইতে পারি, এই কামনা করে আমি আপনার থেকে বিদায় নিলাম। আসসালামু আলাইকুম। ধন্যবাদ আমাদের করিম ভাইকে। আমরা আপনাদেরকে সামনে আরো দেখাবো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমার নাম এনাম ভাই, আপনাকেও অশেষ ধন্যবাদ। আপনি এত কষ্ট করে, এত পরিশ্রম করে আমাদের এখানে এসে ভিডিওটা যে করতেছেন, এটা আপনার জন্য অনেক অনেক ধন্যবাদ এবং আপনার উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করি। আরও যাতে সুন্দর সুন্দর ভিডিও আমাদেরকে উপহার দিতে পারেন, এই কামনা করি আমি। ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।